হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অগ্নিবীর আর্মি 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল? এর সঠিক উত্তর হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে বেঙ্গালুরুকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 3 নাম্বার কোশ্চেন রয়েছে, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি? এর সঠিক উত্তর হবে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলা হয়? এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলা হয়? এর সঠিক উত্তর হবে কলকাতা বন্দরকে হচ্ছে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? এর সঠিক উত্তর হবে গোদাবরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? এখানেও চারটি অপশন দেওয়া রয়েছে। কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? এর সঠিক উত্তর হবে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন হচ্ছে ধর্মপাল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতে প্রথম পাটকল কোন রাজ্যে গড়ে উঠেছিল? এর সঠিক উত্তর হবে অপশন সি, পশ্চিমবঙ্গে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, অভিষেক বর্মা কোন খেলার সাথে সম্পর্কিত? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। অভিষেক বর্মা কোন খেলার সাথে সম্পর্কিত? এর সঠিক উত্তর হবে অভিষেক বর্মা হচ্ছে অপশন এ, শুটার খেলার সাথে হচ্ছে সম্পর্কিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে পাললিক শিলায় হচ্ছে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারত সভা কে প্রতিষ্ঠাতা করেছিলেন? এর সঠিক উত্তর হবে ভারত সভা প্রতিষ্ঠাতা করেছিলেন হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, সিন্ধু সভ্যতার কোন ধাতু ব্যবহার করা হতো না? এর সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতার হচ্ছে অপশন সি, অর্থাৎ লোহা ধাতুটি হচ্ছে ব্যবহার করা হতো না। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, সিন্ধু সভ্যতার কোন ধাতু ব্যবহার করা হতো না। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ বাংলাদেশের সাথে হচ্ছে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 13 নাম্বার কোশ্চেন রয়েছে, পানাজি কোন নদীর তীরে অবস্থিত? এখানেও চারটি অপশন দেওয়া রয়েছে। পানাজি কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর হবে পানাজি হচ্ছে অপশন ডি, অর্থাৎ মান্ডবী নদীর তীরে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নাম্বার কোশ্চেন রয়েছে, পৃথিবীর দীর্ঘতম সংবিধান কোন দেশের? এর সঠিক উত্তর হবে পৃথিবীর দীর্ঘতম সংবিধান হচ্ছে অপশন বি, অর্থাৎ ভারতের। ভারতের হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সংবিধান। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী
আমাদের লাস্ট 15 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতে মোট রামসার সাইটের সংখ্যা কত? এর সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ 82টি। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।